মধ্য কলকাতার বিধান সরণি মেডিকেল কলেজের বিপরীতে ব্রজনাথ দত্ত লেন ও মধুগুপ্ত লেনের প্রতি বছরের মতো এবছরও শিবচক ক্লাবের উদ্যোগে নয়ন কমলেশ্বর মহারাজের নবমতম মহাপুজো হল। বাৎসরিক মহাপুজোর মধ্য দিয়ে রক্তদান উৎসব পালিত হয়। জীবসেবার মধ্য দিয়ে শিব পূজার পূর্ণতার প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার আর্থিক দুর্বল মানুষদের তাদের জীবনযাত্রার চাহিদা মতো সামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিন সকাল থেকে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, দুপুরে রাখি বন্ধন উৎসব, বিকেলে একটি মেলার উদ্বোধন করা হয়। 21শে আগস্ট বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, চশমা বিতরণ অনুষ্ঠিত হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন পুরপিতা বিশ্বরূপ দে, ইন্দ্রনীল কুমার, পুরমাতা সুপর্ণা দত্ত, বিধায়ক অশোক দেব ও ডাক্তার MP সাউ, শিবচক ক্লাবের সম্পাদক দুলাল সাউ সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। আমার ওয়ার্ডে এমন একটি প্রতিষ্ঠান, সারা বছর এরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। সে রক্তদান উৎসব হোক, স্বাস্থ্য শিবির হোক, পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়া হোক, কেউ পড়তে পারছে না তাদের জন্য বই, হুইল চেয়ার, যারা বিশেষভাবে চ্যালেঞ্জ তাদেরকে হুইল চেয়ার, কানের মেশিন, ফলে সারা বছর এদের একটা অ্যাক্টিভিটিস থাকে। আর এদের একটা বড় গুণ হচ্ছে এদের সাথে একটা ইয়ং ব্যাচ কাজ করে সব সময়, যুব সম্প্রদায় যেটাকে বলি। ফলে এদের পাশে থাকা উচিত, কারণ এরাই তো আগামী দিনে সুনাগরিক হবে। এদেরকে যদি ঠিক ডাইমেনশনে না নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের সামাজিক অবক্ষয় হবে। ফলে এদেরকে ঠিকভাবে চালিত করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং সেটা নিয়েই আমি কাজ করি। হ্যাঁ, যে নৃশংস বর্বর ঘটনা ঘটেছে গত 9ই আগস্ট আরজি করে, এর তো কোনো ভাষা নেই। প্রতিবাদ সর্বস্তরে হওয়া উচিত, এবং খেলার মাঠে প্রতিবাদ হচ্ছে, নাগরিকরা প্রতিবাদ করছেন, যারা চলচ্চিত্রতে আছেন তারা প্রতিবাদ করছেন। প্রতিবাদ সর্বস্তরেই হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ হচ্ছে। ফলে এই ঘটনা মানা যায় না, এই ঘটনা বিশ্বাস করা যায় না। এ ঘটনার প্রতিবাদ হওয়া উচিত এবং সর্বোচ্চ শাস্তি যা হওয়া উচিত, এবং সেটা দ্রুততার সাথে হওয়া উচিত। বিলম্ব হলে কি হয়, আমাদের দেশে সব কিছুই ধামাচাপা পড়ে যায়। দ্রুততার সঙ্গে তার বিচার হওয়া উচিত। দেখুন, শিবচক ক্লাবের পরিচালনায় এটা 4 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। আজকে এটা দোসরা দিনে আজকে রক্তদান শিবিরটা হচ্ছে। গতকাল বাবার পূজা দিয়ে এই 4 দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছিল। তার সাথে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও রয়েছে। যেমনি যার যেটা প্রয়োজন এবার সেটা আমরা উপহার দিচ্ছি। এইদিকে অনেকগুলো জিনিস আপনারা রাখা আছেন, সেটা দেখতে পাচ্ছেন। সেটা অতি অবশ্যই যার যেটা প্রয়োজন, মানে এডুকেশান রিলেটেড বা হেলথ রিলেটেড থাকতে হবে। যেমনি অনেক বাচ্চাদের বই দেওয়া হচ্ছে, কিছু জনের ওয়াকিং স্টিক দেওয়া হচ্ছে, অনেক মায়েদের সারা মাসের ওষুধ কিনে দেওয়া হচ্ছে। আর এটা দেখুন, খালি আজকে অনুষ্ঠান হচ্ছে বলে এটা নয়, খালি হেলথ রিলেটেড আর এডুকেশান রিলেটেডের জন্যে আমরা সাধ্য মতন শিবচক ক্লাব সারা বছরই মানুষের পাশে যতটা পারি সাধ্য মতন দাঁড়িয়ে থাকি। এটার জন্য কোনো স্পেশাল অকেশান লাগে না। 365 দিনই মানুষ হেলথ রিলেটেড বা এডুকেশান রিলেটেড সংক্রান্ত যদি কোনো হয় তো আমাদেরকে এসে জানাতে পারেন। আমরা সাধ্য মতন তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। খুবই দুঃখজনক, এটা খুবই নৃশংসজনক। এর থেকে নীচ ঘটনা আর কিছু হতেই পারে না। আমরা এটাই চাইব, দোষীদের, উপযুক্ত দোষীরা আছে যের সাথে বাস্তবভাবে জড়িয়ে আছে, তারা উপযুক্ত শাস্তি পাক। আমি চাইব তারা এমনি শাস্তি পাক, যারা এই ধরনের মানুষ আছে তারা এটা করার আগে, করা তো দূরের কথা, সেটা ভাবার আগে শাস্তি এমনি হোক যাতে তার হাড় কেঁপে ওঠে। এটার পুনরাবৃত্তি আর যেন কখনো না ঘটুক। এই নৃশংসজনক ঘটনাকে আমি ধিক্কার জানাই। আর আমরা শিবচক ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দরা এটার অবিলম্বে বিচার চাই, আর দোষীদেরকে হাড় কাঁপানোর মতন শাস্তি চাই, যাতে এইটা দেখে আগামী কারো সাহস না হয় এই ধরনের নৃশংস ঘটনা ঘটানো। আমি প্রিয়া, আমি শিবচক ক্লাবের একটি সদস্য। আমাদের এটা বাবা নয়ন কমলেশ্বর মহারাজের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপিত হয়, এবং আমাদের এটা 9তম বর্ষ। আর আমাদের এটার সাথে আমরা এই উদ্যোগে, মানে বাবা নয়ন কমলেশ্বরের প্রতিষ্ঠাতা দিবসের উদ্যোগে আমরা এখানে এই দিনটা আমরা রক্তদান শিবির, বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, এবং আমাদের এখানে একটা ইউনিক, মানে সবার থেকে আলাদা করার চেষ্টা করি আমরা, যে আমাদের একটা নয়ন মেলা বলে হয়ে থাকে, যেখানে আমাদের আশেপাশে প্রতিবেশী, মানে আশেপাশে যে মানুষজনরা রয়েছে তাদের জন্য, বা আমাদের
মা দিদি বোন বা ছোট ছোট বাচ্চারা তারা যাতে এই দুদিন একটু দোলনা খাবার দাবার এগুলো একটু আনন্দ উপভোগ করতে পারে সেটার আমরা আয়োজন করে থাকি এবং যেটা পুরোটাই বিনামূল্যে।